আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আপনারা জানেন, বিগত 9 মাস আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিয়েছে। ফ্যাসিস্টরা বিদায় নিলেও তাদের কার্যকলাপ কিছুটা এখন আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষের অসংখ্য জীবনের বিনিময়ে ফ্যাসিস্ট বিদায় নিয়েছিল। গতকালকে বাংলাদেশের একজন হাফেজ হাসান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি সাদিক কাইম ভাই তার জানাজায় অংশগ্রহণ করে ইমামতি করেন। ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে 9 মাস আগেই। আমরা নিজেরাও নিজেদের জীবন বাজি রেখে আন্দোলনের শরিক হই। এখনো পর্যন্ত ফ্যাসিস্টদের কার্যকলাপ অব্যাহত আছে। 4 আগস্ট 5 আগস্ট পর্যন্ত অসংখ্য ভাই নিজেদের জীবন দিয়েছে, নিজেদের জীবন দিয়ে আজকে স্বাধীনতা এনেছে আমাদের জন্য। অতএব এখনো পর্যন্ত ওই সমস্ত শহীদ ভাইয়ের জীবনের বিচার এখনো হচ্ছে না। এখনো আমাদের মাঝে যেই উপদেষ্টা রয়েছে, ওই উপদেষ্টার মধ্যে কিছু ফ্যাসিস্টের দূষর রয়ে গেছে। তারা আজ পর্যন্ত সাহস করে এই হত্যাকাণ্ডের বিচার করতেছে না। এই হত্যাকাণ্ডের বিচার যদি তারা করতে না পারে, তাহলে ভবিষ্যতে যে নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে, তাদের পক্ষে হত্যাকাণ্ডের বিচার করা দায়ী হয়ে যাবে। যদি ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামীকে যে আল্লাহ যে ক্ষমতায় আনেন, তাহলে সেটা তো অন্য কথা। আর ষড়যন্ত্রের মাধ্যমে যদি অন্য সরকার যদি ক্ষমতা যদি এসে যায়, তাহলে তো সে হত্যাকাণ্ডের বিচার জীবনে আর হবে না। অতএব শহীদ ভাইয়ের সে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছি। আর নয়তো তারা জীবন দিয়ে যে দেশ স্বাধীন করে গেছে, সে স্বাধীনতা আমরা ভোগ করতেছি, তাদের আত্মা কখনো শান্তি পাবে না। আপনারা অতি তাড়াতাড়ি এই হত্যাকাণ্ডের ফ্যাসিস্টদের বিচার করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দেশবাসী আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। আর অন্যথায় যদি আপনারা যারা এই হত্যাকাণ্ডের বিচার করতে পারবেন না, তাহলে আপনারা পদত্যাগ করেন। সবার প্রতি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।